আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আপনাদেরকে আমি কথা দিয়েছিলাম যে আপনাদেরকে আমি 11 থেকে 20 গ্রেডের পরীক্ষার প্রিপারেশনের জন্য বিভিন্ন ধরনের সাজেশনস এবং ভিডিও দিব। অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে আমার একটা জবের কারণে আমি বেশ কিছুদিন কোনো ভিডিও দিতে পারিনি, তবে বিভিন্ন সার্কুলার আমার চ্যানেলে দিয়ে থাকি। আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর 11 থেকে 20 গ্রেডের প্রস্তুতির জন্য আমি দ্রুত বিস্তারিত আকারে ভিডিও দিব, সেজন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ভিডিওটি শেয়ার করে দিতে পারেন। 11 থেকে 20 গ্রেডের চাকরির যে যত অঙ্কগুলো আছে সে সবগুলো নিয়ে আমি আপনাদের ভিডিও দিব। ভিডিওতে কোনো ধরনের কোনো অঙ্ক বুঝতে সমস্যা হলে আপনি আমাকে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন, সেই ভিডিও সম্পর্কে একটা ভিডিও দিব। আর আপনার নাম মেনশন করে দিব যে অমুক ভাই জানতে চেয়েছে এই অঙ্কটি সম্পর্কে। কথা না পেরিয়ে আজকের আমরা অঙ্কগুলো দেখে নেই। এখানে 11 থেকে 20 গ্রেডের বিভিন্ন পরীক্ষাতে বারবার আসছে এই অঙ্কগুলো। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই অঙ্কগুলো কিন্তু আমাদের জন্য। এই অঙ্কগুলো কিন্তু অনেকবার আসছে, ঠিক আছে? তাহলে এই অঙ্কগুলো আমরা আজকে আপনাদের বোঝানোর চেষ্টা করব আমি। দেখুন, এই অঙ্কগুলো অনেকবার কিন্তু আসছে। আপনারা যারা বিভিন্ন এক্সাম দিয়ে থাকেন তারা জানেন যে এই অঙ্কগুলো কত গুরুত্বপূর্ণ। এগুলো সমাধান করলে কিন্তু পরবর্তী পরীক্ষাগুলোতে আপনি সমাধান পাবেন, এই অঙ্কগুলো পাবেন। এরকম আমি রেগুলার 5টা করে অঙ্ক যদি করেন তাহলে 1 মাস পরেই দেখবেন যে আপনার অঙ্কের কোনো সমস্যা থাকবে না। লিখিত অঙ্কগুলো তো ইউটিউব চ্যানেলে আমি সার্চ দিই, সব প্রিলিনিয়ে হচ্ছে অঙ্ক সমাধান দেয়। লিখিতের সমাধান খুব কম চ্যানেলে আছে। তো আমার সাথে থাকুন, আমি বিস্তারিতভাবে গুরুত্বপূর্ণ অঙ্কগুলো নিয়ে ক্লাস দেব। এবং যদি কারো টপিকের উপর ক্লাস থাকে, যেমন শতকরা, তারপর হচ্ছে বীজগণিত, জ্যামিতি, তার উপরও ক্লাস দেওয়া হবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, তাহলে এরকম গুরুত্বপূর্ণ ক্লাস সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাচ্ছেন। এই হচ্ছে আজকের ক্লাস। এই অঙ্কগুলো আমরা বোঝার চেষ্টা করব ধারাবাহিকভাবে। তাহলে চলুন আমরা দেখি আজকে। যদি a4 প্লাস a স্কোয়ার বি স্কোয়ার প্লাস b4 সমান 3 এবং a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার সমান 3 হয়, তবে a স্কোয়ার প্লাস b স্কোয়ারের মান কত? দেখুন, এই অঙ্কটা হচ্ছে কিভাবে সমাধান করব। এখানে দেওয়া আছে, লিখতে হবে, একটু দেওয়া আছে লিখে নেবেন। এখানে লিখবেন দেওয়া আছে। তারপরে কি দেওয়া আছে উপরে? a4 প্লাস a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস b4 সমান 3, এই লাইনটা আমরা লিখলাম, ঠিক আছে? এখন এই অঙ্কটা আমরা সমাধান করব কিভাবে? আমাদের এই যে একটা প্লাসের মান আছে না, a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার, আর প্রশ্নে চেয়েছে কি a স্কোয়ার প্লাস b স্কোয়ার। তার মানে আমাদের এরকম একটা রাশি বানাইতে হবে, a স্কোয়ার প্লাস মাইনাস ab প্লাস b স্কোয়ার, এরকম একটা পাইলে প্লাসে মাইনাসে ab কাটা a স্কোয়ার প্লাস b স্কোয়ার থেকে যাবে তখন। মানে সমীকরণ গঠন করতে হবে এখান থেকে, হ্যাঁ? তাহলে আমরা এইটা থেকে এই সমীকরণ গঠন করতে পারি। তাহলে চলুন দেখি কিভাবে পারি। দেওয়া আছে কি a4 প্লাস a স্কোয়ার প্লাস b a স্কোয়ার b স্কোয়ার প্লাস b4 সমান সমান 3, তাই না? তো আমরা সূত্র প্রয়োগ করতে পারি। আমরা একটা সূত্র জানি না, a প্লাস b হোল স্কোয়ারের সূত্র। a প্লাস b হোল স্কোয়ারের সূত্র আছে না একটা? বলতে পারেন যে ভাই সূত্র তো অনেকগুলো আছে, মান নির্ণয় সূত্রটা বসাইতে হবে এখানে। হ্যাঁ, দেখুন যে a স্কোয়ার, এই 4কে ভাঙাচ্ছি আমরা, a স্কোয়ার স্কোয়ার প্লাস, তাহলে a স্কোয়ারের পর a স্কোয়ারের জায়গা মানে হচ্ছে এর জায়গা হচ্ছে a স্কোয়ার আছে, তাহলে a স্কোয়ার প্লাস সূত্রের 2 আনলাম, এর জায়গা a স্কোয়ার আর বির জায়গা b4কে ভাঙালে b স্কোয়ার হয়। মানে a4 আর b4কে ভাঙায় a স্কোয়ার b স্কোয়ার বানাইছি, এটা হচ্ছে a। কথা বুঝছেন কিনা দেখেন, আবার বুঝুন যে a4কে ভাঙাইলে a স্কোয়ার স্কোয়ার মানে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। এখন দেখুন এইখানে আমরা যদি মিলাই যে a 2 দুগুণী কত হয়, a 2 দুগুণী 4 হয়, দেখছেন? তাহলে এই যে 2a স্কোয়ার, কিন্তু এইখানে আছে a স্কোয়ার b স্কোয়ার একটা আছে, তাহলে আমরা একটা বেশি নিচ্ছি না, প্লাস একটা বেশি নিচ্ছি। দেখেন আছে আছে একটা নিচ্ছি, কয়টা? 2a স্কোয়ার b স্কোয়ার, সূত্র ভাঙানোর পরে আর কি। তাহলে আমরা একটা বেশি নিচ্ছি, একটা কমাই দিব কি দিয়ে? মাইনাস a স্কোয়ার b স্কোয়ার দিয়ে। আশা করতেছি এই লাইনটা কারো বুঝতে সমস্যা হবে না। সূত্র প্রয়োগ করা হয়েছে, তারপর হচ্ছে একটা বেশি নিচ্ছি, মাইনাস দিয়ে সেইটা সমান করে দিলাম। উপরের লাইন মিলতে হবে তো। এবার আসুন পরের লাইনটা দেখুন।
যে এ স্কোয়ার প্লাস 2a স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার স্কোয়ার, মানে এ স্কোয়ার প্লাস এর জায়গা হচ্ছে এ স্কোয়ার আছে আর বির জায়গা হচ্ছে বি স্কোয়ার আছে। বুঝতে পারছেন? তাহলে সূত্র কি? এ প্লাস বি হোল স্কোয়ার, এর জায়গায় এ স্কোয়ার বির জায়গা বি স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র। পরের লাইনটা সূত্র আকারে বসছে। দুঃখিত, একটু অপেক্ষা করুন। হ্যাঁ, বসুন্ধরাতে থাকি তো, মাথার উপর দিয়ে প্লেন যাচ্ছে, সামনেই হচ্ছে আপনার এয়ারপোর্ট, এই জন্য দুঃখিত শব্দ হওয়ার কারণে। তাহলে চলুন ক্লাস শুরু করি। এ প্লাস বি হোল স্কোয়ার, এইটুকুনের পরিবর্তে সূত্র বসছে। দেখুন এই যে সেই সূত্রটা বসছে। তারপরের লাইন কি? এই মাইনাস আর এ স্কোয়ার বি স্কোয়ার, দুইটার উপর যেহেতু স্কোয়ার আছে আমরা লিখতে পারি এ বি স্কোয়ার। তাহলে আমরা কি লিখতে পারি? এইটুকু হচ্ছে এ ধরলাম, এইটুকুন রে এ, এইটুকুনকে বি ধরি এবার। তাহলে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এইভাবে সাদা লিখছে এরা। বুঝতে পারছেন না? বোঝার তো কথা। এবার আসেন তাহলে এবার নিচে দেখুন, এই যে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ারের মান আমরা উপরে পেয়েছি। দেখেন এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ারের মান এখানে আমরা লিখতে পারি, নোট লিখতে পারি। এই যে এইখানে একটা নোট লিখতে পারেন যে মানটা কোত্থেকে আসছে, তাহলে ভালো হবে অঙ্কটা। হ্যাঁ, যেহেতু দিয়ে তারপর লিখবেন এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, যেহেতু 3 অতএব, হ্যাঁ, তাহলে 3-র পরিবর্তে ওইটা আমরা পাই, সেটা দেখাতে পারেন আপনি। ক্লিয়ার? তাহলে এই যে 3 আছে এইখানে গুণে, এই পাশে গেলে কী হয়ে যাবে? ভাগে। তো 3 দিয়ে ভাগ দিলে কত হয়? 1। তাহলে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ারের মান কত? 1। এইটুকুন তো বুঝতে কারো সমস্যা হওয়ার কথা না। এবার আমরা লিখতে পারি যে সমীকরণ দিতে পারেন আপনি চাইলে। একটু দাঁড়ান, এইখানে আপনারা সমীকরণ লিখতে পারেন, সমীকরণ দিতে পারেন, ঠিক আছে? এইখানে সমীকরণ দিতে পারেন, সমীকরণ দিলেও হবে, না দিলেও চলবে। এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার প্রশ্নে দেওয়া আছে, দেখেন 3, আর এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার মাত্র বের করলাম এই যে এইখানে। হ্যাঁ, এই যে মাত্র বের করলাম। তাহলে প্লাসে মাইনাসে কাটা, আর এ স্কোয়ার আর এ স্কোয়ার যোগ করলে কয়টা হয়? 2a স্কোয়ার। আবার বি স্কোয়ার আর বি স্কোয়ার যোগ করলে কয়টা? 2b স্কোয়ার, তাই না? এবার হচ্ছে আমরা দুইটা থেকে 2 কমন নিতে পারি। 2 কমন নিলে পরা 2 কাটা এ স্কোয়ার, এই প্লাসটা এই যে মাঝে নিচ্ছি, তারপর হচ্ছে 2 কাটা এই বি স্কোয়ারটা এইখানে দিলাম, এই 4 থেকে গেল। ক্লিয়ার? তারপরে আসেন এই দুইটা আছে গুণে, এই পাশে গেলে কী হয়ে যাবে? ভাগে। 2 দিয়ে যদি 4কে ভাগ করে 2 থাকে, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান 2। আশা করছি বুঝতে পারছেন। কারো কোনো সমস্যা থাকলে বলবেন, আরও ভালোভাবে বোঝানোর চেষ্টা করব, ঠিক আছে? পরবর্তী অঙ্কটা দেখি আমরা, চলুন। 8% হার মুনাফায় 750 টাকা এবং 6% হার মুনাফায় 1250 টাকা বিনিয়োগ করলে মোট মূলধনের উপর, আচ্ছা এখানে মূলধন কোনটা বুঝতে হবে তো। 8% হচ্ছে সুদের হার, বুঝছেন? আর 750 টাকা হচ্ছে কি ব্যাংকে জমা রাখতেছে। দুঃখিত। 6% হার মুনাফায় 1250 টাকা, তাহলে মুনাফা আছে দুইটা, বুঝছেন? একটা হচ্ছে 750 মূলধন, আর একটা হচ্ছে 1250। বিনিয়োগ করলে মোট গড়ে শতকরা কত হারে মুনাফা পাওয়া যাবে? শতকরা মানে কি 100 টাকায় কত টাকা মুনাফা পাওয়া যাবে? এখন আমাদের এখানে দুইটা মুনাফা আছে না, দুইটা মুনাফার পরিমাণ বের করতে হবে। আবার প্ল্যান আসতেছে, একটু দাঁড়ান। আচ্ছা দুঃখিত, মাথার উপর দিয়ে প্ল্যান যাচ্ছে। এখন আমরা এইখানে প্রথমে হচ্ছে মুনাফা পরিমাণ বের করতে হবে। মুনাফার পরিমাণ বের করা তো আপনারা জানেন হয়তো বা অনেকে। প্রথম ক্ষেত্রে মুনাফা কত আছে দেখেন, আই সমান সমান কি, আমরা পি আর এন লিখি না, পি আর এন, আই সমান সমান পি আর এন লিখতে পারেন। এখন পি এর মান কত আছে এইখানে দেখেন, প্রথম ক্ষেত্রে 750 টাকা, পি এর মান 750 টাকা, ঠিক আছে? আর এর মান কত? মুনাফার হার কত? 8%। তাহলে আমরা লিখতে পারি যে আর এর মান হচ্ছে কত? 8%। তার মানে 108। 8% মানে কি 108 না? 8% ইকুয়াল টু কত? 108 না? তো সেটা লেখা হয়েছে এখানে দেখেন, এই যে 100 আর ওই যে উপরে 8, ঠিক আছে? আর এনের মান কয় বছর? এটা অঙ্ক কয় বছরের কোথাও দেওয়া আছে? না থাকলে 1 বছরের, তাহলে এই যে 1 দেওয়া হয়েছে। তাহলে আমরা কাটাকাটি করলে পরে দেখেন সহজে কাটাকাটি পারবেন, এই কাটাকাটি সহজ জিনিস, কেটে দিলেই অঙ্ক হয়ে যাবে।
তাহলে 60 টাকা, কাটাকাটি করলে 60 টাকা। এই শূন্য কাটা কাটা হয়েছে, তারপর হচ্ছে 10, 5 2 দিয়ে কাটা হয়েছে, হ্যাঁ, 5 দুগুণে 10, আর 8কে কাটা হয়েছে 4 দুগুণে 8। এই 5 75-এর মধ্যে 5 15 75, আর 15 আর হলো 4 বাকি থাকে, 15 আর 4 গুণ করলে 4 15 60। ক্লিয়ার? দ্বিতীয় ক্ষেত্রে আয় সমান সমান কত? দ্বিতীয় ক্ষেত্রে দেখেন 1250 টাকা হচ্ছে মূলধন, মুনাফা মানে পি এর মান, 1250 টাকা, আর সময় হচ্ছে 1 বছর, আর এর মান হচ্ছে কত পার্সেন্ট? 6%, তার মানে 106। এইটুকুন তো বুঝতে কারো সমস্যা নেই। আয় সমান সমান মানে মুনাফা সমান সমান কি? পি আর এন। পি এর মান 1250 টাকা, আর এর মান 106, আর এন এর মান হচ্ছে 1 বছরের অঙ্ক 1। কোনো জায়গায় বছর দেওয়া নেই, যার কারণে 1 বছরের অঙ্ক করতে হবে। এইটুকুন তো ক্লিয়ার? তাহলে আসুন এবার দেখি কাটাকাটি করা হবে। সহজে কাটাকাটি করবেন, শূন্য শূন্য পাইলে কেটে দেবেন, তারপর দেখবেন অঙ্ক সহজ হয়ে গেছে। এই যে 5 দুগুণে 10, 5 দিয়ে কাটতেছে, আর 5 25-এ 125, আর 2 দিয়ে যদি 6কে কাটি 3, তার মানে 3 25-এ কত হয়? 75 টাকা। এবার বুঝুন যে মোট মুনাফা কত টাকা হয়েছে? 25 আর হলো 60, কত হয়? 135 টাকা। আর মোট আসলে হলো 1250 আর 750, কত? 2000 টাকা। অঙ্কটা এখন আমরা এইভাবে করব না, ঠিক আছে? আমরা করবো আরেকভাবে। আপনি ঐকিক নিয়মে করতে পারেন। ঐকিক নিয়মে কীভাবে করবেন? প্রশ্ন দিক তাকান একটু, যে মোট মূলধনের উপর, তাই না? তা মোট মূলধন 2000 টাকার, তো আমরা লিখতে পারি যে 2000 টাকায় মুনাফা হয় হচ্ছে, তো আপনার কত? 135 টাকা। অতএব 1 টাকায় মুনাফা হয় কত? 135 উপরে যাবে, দুঃখিত, 135 উপরে যাবে, আর 2000 নিচে আসবে। ঐকিক নিয়মে করবেন। অতএব 100 টাকায় মুনাফা হয় কত? 100 উপরে যাবে। তাহলে এই লাইনটা আমরা ঐকিক নিয়মে বের করে ফেলতে পারি খুব সহজে। ঐকিক নিয়ম তো ছোটোকালে করছেন, ওইভাবেও করতে পারেন, আর এইভাবেও করতে পারেন। ইচ্ছা করলে আর এর মান বের করবেন, হয়ে যাবে। ঠিক আছে? কাটাকাটি করলে 87 4, 87 4কে আপনি ভাগ দিবেন, খাতায় ভাগ দিবেন এরকম 87 4কে, 27 ভাগ দিলে দেখবেন যে উত্তর 424, 6.75 টাকা হয়ে গেছে। তাহলে আমাদের যেহেতু শতকরায় বলছে, তাই পার্সেন্টেজ অবশ্যই দিতে হবে। এই হচ্ছে অঙ্ক। পরবর্তী অঙ্ক ক্লাস দেওয়া হবে দ্রুতই। আপনার চ্যানেলটি তার মধ্যে সাবস্ক্রাইব করুন, লাইক দিতে বলবেন না, তাহলে কিন্তু নোটিফিকেশন আসবে, বুঝছেন? আপনার ভিডিও ছাড়ার সাথে সাথে আপনি আপনার ইউটিউবে পেয়ে যাবেন। আর একটু সময় নিয়ে ভিডিওটা দেখবেন। তাহলে আজকের মতো আল্লাহ হাফেজ। পরবর্তী ক্লাস দেখার জন্য অনুরোধ রইল।